গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে বাবা 11:30 বাজে, 11:33 বাজে। আজকে আমার মুখটা কেমন চিকচিক করছে। কালকে রাতে যে সিরাম লাগিয়ে শুয়েছিলাম, তো সেই জন্য চিকচিক করছে। অবশ্য মুখটা ধুতে হবে, বেশি একদম আঠা আঠা লাগছে আমার কাছে। আর এখন জানি কি বলবো, এখন তো 11:33 বাজে। সকালে উঠেছিলাম একবার, তখন 7:30 বাজে। মানে তখন না ওই যে কয়েকদিন ধরে উঠছি, তো সেই জন্য না অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে বাবাকে রুটি ডিম দিয়ে তারপর আমি এসে আবার শুয়েছি। এই মাত্র ঘুমটা ভাঙলো। তো এখন পেরে গেছে, এখন ঘুম ভেঙে গেছে। তাও মা ডাকছে, বাবার জন্য মাছ এনেছে। বাবা তো এখন আর বড় মাছ খাবেই না, বড় মাছ আনবেও না। আমাদেরকেও সেই ছোটো মাছই খেতে হবে। তো ওই যে কী মাছ যেন এনেছে, সেই মাছ কি এগুলো কাঠবাদাম ভেজাই নাই তো আজকে। আজকে কালকে মা কাঠবাদাম ভেজাতেও ভুলে গেছে। তো এখন শুকনো কাঠবাদামই খাবো। আজকে সকালবেলায় কিচ্ছু খাই নেই, আমি কিচ্ছু খাই নেই বলতে ওই যে বাবাকে ডিম দিয়েছি, ডিমের কুসুমটা খেয়েছি। এখন বাবার সঙ্গে হচ্ছে কে আর আসলো তারপর। তাহলে এখন আমি মাছ কাটতে যাচ্ছি। নিজেও কিছু খাইনি, মাছ কেটে উঠে খাবো না খেয়ে কাটবো বুঝতে পারছি না। মা অলরেডি কাটতে চলে গেছে, মাছ যাবে পচে। এখন যাই তাড়াতাড়ি। সিরাম দেওয়াতে মুখটা চকচক করছে। কোথায় বসবো? ওখানে। এই যে মা মাছ কাটা শুরু করেছে। এখানে কি চিংড়ি মাছও আছে নাকি গেছে? কি মাছ জানে ওগুলো? মোরলা মাছ এনেছে। বসে বসে কাটছে, এখন আমিও বসে যাবো। যে বটি দিয়ে দিল বোনা, বসে যাই আমিও। ফাট্টু ভাই আমাদেরকে এই যে কি জানি দিয়েছে, এটা চুইংগাম দিয়েছে। এই যে ফাট্টু ভাই কে কিনে দিছে চুইংগাম? কে কিনে দিছে চুইংগাম? ও মামা। ও তো মামা চলে গেল, মামিকে নিয়ে আসে নাই? তোরা না কি বলছিলাম যে মামিকে নিয়ে আসলে আমাকে দেখাইতে, তোর মামিকে আমি তো ঘুমাই গেছিলাম। তো ওই ডাকতি আমার একটুখানি ডাকলে কি আমি তোর মামি দেখি নিতাম গা। তুই একটু দেখাইতি আমার তোর মামি রে। তাহলে এখন যে আবার ফোন কর। তোর মামি গেছে গা। এই যে কি বলে, মাছ কেটে এত গন্ধ লাগছিল, হাতে হচ্ছে তেল দিয়ে এসছি, সর্ষের তেল দিয়ে চুপচুপা করে দিয়ে বসে আছি। এখন হচ্ছে ফাট্টু ভাইয়ের দেওয়া এই কি জানো বলে, এটা চুইংগাম খাবো। থ্যাংক ইউ ফাট্টু ভাই। তোর মামা আর কি আনছে বল? দই আনছে আর তোর বসে বসে একটু রেস্ট করছিলাম। আর বোনা আমাকে তরমুজ দিয়ে গেল খাওয়ার জন্য। তো এটা বসে বসে এখন খাবো। তরমুজ আমার ফেভারিট একটা ফল। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে হচ্ছে দই বানাবে বাবার জন্য, টক দই। তো সেই টক দইয়ের হাঁড়ি বা তেল রেডি করছে আর কি। আর এদিকে দুধ জাল হচ্ছে, এটা হয়ে গেলে 1 লিটার আমি জানি না। আজকে অনেক গরম পড়েছে। আর চৈত্র সংক্রান্ত উপলক্ষে আজকে তো আমাদের এখানে ছাতু মুড়ি খায়। বেশ কেমন লাগছে মুখটা। তো আমরা এবারে ছাতু মুড়ি খাইনি, তার কারণ হচ্ছে ছাতু ছিল না, বাবা পরে বাজারে গেছে, তো সেজন্য। তো ছাতু বাবু এনেছে, বিকেলে হয়তো খাবো ছাতু মুড়ি। এখন মা দই বানাচ্ছে, মিষ্টি দইও আনা হয়েছে, আরও কী কী যেন নিয়ে এসছে আমি আর দেখিনি। আজকে তো সারাটা দিন আমি শুয়েই কাটালাম। তো এখন ভাবছি একটু চড়ক পূজা যাব ভেবেছিলাম। তো রেডি হব এমন সময় আমার স্টুডেন্টরা এসেছে আমার সঙ্গে দেখা করতে। তো সেই জন্যই আর কি আর যাওয়া হয়নি। তো ওদেরকে নিয়ে একটু চলে এসেছি গলফিনে। ওদেরকে অনেক দিন, এই দুজনই কিন্তু আমার স্টুডেন্ট, আর ওরা কিন্তু একই ক্লাসে পড়ে। একজন একদম বেশি লম্বা হয়ে গেছে, আর একজন হচ্ছে এখনও যেমন দেখে গেছি তেমনই আছে। তো রেডি হয়েছিলাম, যাবো ভেবেছিলাম ওই যে চড়ক পুজো দেখতে, সেটা যেতে পারিনি। কিন্তু আমার দাদা গিয়েছে, তো দাদা ওইখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। আর এখন ভাবছি যে একটু তরমুজের জুস বানাবো, অনেক গরম লাগছে, একটু কিছু খেতে ইচ্ছে করছে। আর আমার স্টুডেন্টরা তো এসেছিলো, ওদের নিয়ে তো গেলাম গলফিনে, যেখানে গতকালকে গেছিলাম। ওখানকার খাবার দাবারের দাম এত বেড়ে গেছে, সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে, একদম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। তো এখন হচ্ছে একটু তরমুজের জুস খেতে বলে মনে হচ্ছে ভালো লাগতো। তো এখন যাই তরমুজের জুস বানাই। তুই খাবি? তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি তরমুজের জুস বানাতে বানাতে। আপনারা দেখে নিন চড়ক পুজোর কিছু অংশ। তো দাদা গিয়েছিল, আর অনেক নাকি ভালো হয়েছে, অনেক হচ্ছে আর কি বলো, অনেকক্ষণ ঘুরেছিল। তো দেখে আমি দাদা
চৈত্র সংক্রান্ত স্পেশাল খাবার দাবার, এই যে ছাতু মুড়ি, তারপর হচ্ছে এটা কি হাতি ঘোড়া, তারপর হচ্ছে দই, মিষ্টি, এখানে আর কত কিছু ছিল, সেগুলো মা ফেলে দিয়েছে, এগুলো খাবে না, এগুলো কি ছিল জানি না কি ছিল, তো এগুলো মা খাচ্ছে। তারপর নিচে নাম, তারপর হচ্ছে কলা, এগুলো আমরা কেউ খাইনি আজকে, এখন মা খাচ্ছে আর খাবে এই যে এই বোনা। চৈত্র সংক্রান্তির স্পেশাল খানা পিনা এগুলোই খেতে হয়। আজকে তরমুজের সবগুলো দানা আমি বেছে বেছে ফেলে দিয়েছি, এদিক দিয়ে ফেলে দিয়েছি। সেদিনের জুসটাতে অনেকগুলো বীজ ছিল একদম নিচে, একদম শেষে গিয়ে পরে সেগুলো আর খাওয়াই যায়নি। তো আজকে আমি একদম ভালো মতো পরিষ্কার করে ফেলে দিয়েছি, শুধু এই সাদা সাদাগুলো আছে, এগুলো তো একদম কচি, মনে হয় না সমস্যা হবে, তা ওইগুলো ফেলে দেবো, একটা দানাও রাখবো না আমি আজকে। আমাদের ফ্রিজে হচ্ছে বরফ রাখে না, তো এই একটা বোতল জল আমি হচ্ছে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে করে এই জুসটাতে দিতে পারি, ঠান্ডা জল দিলে ভালো লাগবে, তো এটাই এখন দেবো আমি জুসে। বোনের জন্য আমি সুন্দর একটা গ্লাসে নিয়ে নিয়েছি, এখন আমি বোনকে দিব। কালারটা কি সুন্দর হয়েছে তাই না? এই তরমুজটা খেতেও মিষ্টি ছিল আর দেখতেও লাল টকটকে ছিল। একটু খেয়ে বলতো চিনি হয়েছে কিনা, হয়েছে? আর এটা আমি একদম বড় গ্লাসে নিয়েছি ভর্তি করে, আর আমারটাই ফেনা ফেনা হয়েছে। এদিকে এক বক্স হচ্ছে আমি মেহেন্দি এনেছিলাম কলকাতা থেকে, মেহেন্দি অনুষ্ঠান করব বলে, তো সেগুলো আর তো করা হয়নি। ও মা, এখানে এগুলো কি রাখা? চার্জারের পয়েন্ট, এগুলো কি? সবই চার্জারের পয়েন্ট। এখন এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে তো নেই, এটা দেওয়া শেষ, এর ভিতরে অর্ধেক আছে, এর ভিতরে অর্ধেক আছে, আর এই দুটো পুরোই আছে, মানে এখনো 4টে রয়েছে। এখন ভাবছি একটু হাতের মধ্যে মেহেন্দি দিয়ে দিই, ঈদের সময় তো দিতে চেয়েছিলাম, দিতে আর পারিনি, তো এখন ভাবছি আজকেই দিয়ে দিই, কালকে পয়লা বৈশাখ এগুলো দিয়ে ঘুরে বেড়াবো। তুই কি দিতে চাস? এখন দিবি? এখন কয়টা বাজে? টাইমটা দেখে বল। 8:16। এখন দিব না কালকে দিব? হ্যাঁ, তুই কালকে দিবি? ঠিক আছে, আমি তাহলে আমার এই হাতটা একটুখানি দিয়ে দিই। যে মেহেন্দি দিচ্ছিলাম আর অমনি হচ্ছে যে ওই বাড়ির দাঁড়ান দেখাচ্ছি, ওই ঘরের দিদিদের সৌরভ এসেছে, সে সিঙ্গাপুরে থাকতো, ও চলে এসেছে, তো সেই দৌড়ে চলে গেছি ওর সঙ্গে দেখা করতে। ও গেছে 1 বছর, হ্যাঁ 1 বছর হয়েছে। কত বছর? ফেব্রুয়ারিতে আমার যেদিন, হ্যাঁ আমার বিয়ের একদিন পর ওরা চলে গেছে, যে কারণে দিদির আমার বিয়েতে যেতে পারিনি, তো সেই সৌরভ চলে এলো, তো দৌড়ে চলে গেছি। আর এখানে যে দেওয়া শুরু করেছি, কোনো ডিজাইন পাচ্ছি না, কী দেবো না দেবো বুঝতে পারছি না, আন্দাজে যা খুশি পারবো তাই দিয়ে দেবো। আর বোনা ওইদিকে হচ্ছে বোনার মা রুটি বানাতে বসেছে, আমি এখন এটাকে দিয়ে দেবো। আর ফ্যানটা বন্ধ করেই রেখেছি, কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা শীত করছে, সেজন্য বন্ধ করে রেখেছি। এখন বাজে প্রায় 9টার মতো না? ওর বাবা 9:30 বাজে, আর আমার মেহেদি দেওয়া হয়ে গেছে। সবার এত মেহেদি পরা দেখতে দেখতে না আমারও নিজের একটু ইচ্ছে করলো মেহেদি পরতে, তো আমি মেহেদি পরে ফেলেছি। এত ভরাট লাগছে, ডিজাইনটা কেমন হয়েছে বুঝতে পারছি না। এই যে এখন কালার তো আজকে হয়নি, হতে হয়তো কালকে। এখন কিরাম লাগছে আমি বুঝতে পারছি না, বেশি ভরাট লাগছে। যাই হোক, ভরাটই তো ভালো তাই না? তো এইরকম করেই দিয়ে দিয়েছি, কালকে কালার হলে বোঝা যাবে কিরাম লাগে দেখতে। তো এখন এগুলো তুলতে হবে, আর এগুলো দেওয়ার পরে না স্কিনে একটা কেমন জানি টান টান লাগছে। এই মেহেদিগুলো তো অনেক দিনের, বুঝতে পারছি না যে মেহেদিতে কোনো প্রবলেম আছে কিনা। মেহেন্দি ধুয়ে ফুয়ে চলে এসেছি, এখন একটু কালারও বোঝা যাচ্ছে না, জানি না কালকে এগুলো কালার হবে কিনা। তো এখন আমরা মুখও ধুয়ে এসেছি, এখন একটু স্কিন কেয়ার করবো। এই যে আমার মুখের মধ্যে কিরম গোটা গোটা হয়েছে, আর ওই যে আমার বোনাও এদিকে স্কিন কেয়ার করছে, ওর স্কিনটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে। আর এই যে ও রাউন্ড ব্যান্ডটা কালকে আমার বান্ধবী কিনে দিয়েছিল, সেটা পরে ও হচ্ছে এখন স্কিন কেয়ার করছে, এখন আমিও করব। তো সেই জন্য মুখ ফুক ধুয়ে এলাম, আর মশারি এদিকে টানিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচুর মশা, একদম বসাই যাচ্ছে না। আর আজকে এখন একটু পরে খেতে যাবো, আগে স্কিন কেয়ারটা করে যাব। আর আজকে হচ্ছে আমার মা একটা খুব টেস্টি রান্নাটা করেছে, সেটা হচ্ছে, সরি এত কাশি হয়েছে না কদিন ধরে, খালি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে, এখন খুশখুশ কাশিটা আমার বেড়ে গেছে। তো মা হচ্ছে যে কচু পাতা টক রান্না করেছে। এই রান্নাটা করলে মানে তরকারিটা দিয়ে, তরকারি তো না ঠিক, কচু পাতা টক দিয়ে হচ্ছে মানে 2-3 প্লেট ভাত এমনিই খেয়ে ফেলা যায়। যদিও আমি 2-3 প্লেট ভাত খাই না, তবে তুলনামূলক আর কি অন্যদিন যতটা খাই তার থেকে কিছুটা হলেও আমি এই টক দিয়ে বেশি পরিমাণে খাই। তো এখন হচ্ছে স্কিন কেয়ার আগে করি, তারপর হচ্ছে খেতে যাব। আর খেতে যাওয়ার পর তো আর কিছু করার নেই। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই। আর আজকে চৈত্র সংক্রান্ততে কে আপনারা চড়ক পুজো দেখতে গেছেন অবশ্যই জানাবেন। আর আমাদের বাড়িতে যতগুলো ভাড়াটে আছে, ভাড়াটিয়া আর কি, সবাই গেছে, সবাই, শুধু 1জন না 2জন বাদে। আর আমরা যাইনি কেন? প্রচুর গরমও লাগছিল। আর শিববাড়িতে ছোট একটা জায়গা, তো অন্য একদিন আপনাদেরকে শিববাড়ি মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসবো। শিববাড়ি মন্দিরটা খুব ছোট জায়গা, তো যে কারণে আমরা আর যাইনি, কারণ ওখানে প্রচুর ভিড় হয়, আর এত গরমের মধ্যে ভিড়ে আমি যেতে চাই না। আর ভিড়ের মধ্যে গেলেই
আমার ফোন চুরি হয়ে যায়, সেটাও একটা কাহিনী আছে। আর শিব মন্দিরে গিয়ে আমি কিন্তু একটা ফোন হারিয়েওছি, মানে আমার চুরি হয়ে গেছিলো। তো টাটা।